দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে দেখছেন সকলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রোগ্রামটি দেখার জন্য। একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে আমাদের হাই কমিশনে একটি ইমেল পাঠানো হয়েছে, হুমকি ইমেল। ইমেলটা এসছে শুক্রবার দিন রাতে। সেই ইমেল না বলে সেটাকে চরমপত্র বলা যায়। তাতে বলা হয়েছে 15 দিনের মধ্যে স্বৈরাচার সঙ্গী দেশ তাদেরকে বাংলার ভূমি ছাড়তে হবে, মানে বাংলাদেশের ভূমি ছাড়তে হবে। না ছাড়লে তার ফল ভোগ করতে হবে। তারপরে তো শনিবার গিয়েছে, রবিবার গিয়েছে, আজকে দীনেশ ত্রিবেদী আমাদের বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ে গিয়ে এই খবরটি জানিয়ে এসছেন এবং ভারত সরকারকে তো আগেই জানানো হয়েছে, শুক্রবার দিনই জানানো হয়েছে। এখন এই প্রথম মানে ইমেলে একটা এরকম ধমক দেওয়া হলো, হাতে সময় মাত্র 15 দিন। তারপরে কি করা হবে সেগুলো বলা হয়নি, শুধু বলা হয়েছে ভালো হবে না, এই 15 দিনের মধ্যে আপনারা তল্পিতল্পা গুটিয়ে চলে যান। এখন ভারতের কাছে খবর আসার পর আপনারা জানেন আজকে রাশিয়া পৌঁছেছেন আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর। গতকাল রাতে এই নিয়ে একটা বৈঠক হয়েছে। বৈঠকের মানে জিস্ট যেটুকু আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে কূটনৈতিক সম্পর্ক আপাতত ছিন্ন করার কথা ভাবছে ভারতবর্ষ। রাষ্ট্রদূতকে ওখান থেকে তুলে আনা হবে এবং আমি যেটা আগের দিন বলেছিলাম মানে প্রিকশন হিসেবে যে ভারত যাতে তার কর্মচারীদের ওখান থেকে দ্রুত ফিরিয়ে আনে, কারণ তাদের পরিবার কিন্তু আতঙ্কে ভুগছে। এখন এই ইমেলটি প্রকাশ হয়ে পড়েছে, মানে বিদেশ মন্ত্রক মারফত প্রকাশ হয়ে পড়েছে, বিদেশ মন্ত্রকের মধ্যেই ঘোরাফেরা করছে। এখন শুক্রবার দিন হয়েছে, আমি খবর পেয়েছি আজকে সোমবার, এর মধ্যে ঘটনা অনেক দূরে হয়তো এগিয়ে গেছে, আমি তা জানতে পারিনি, এখনো জানতে পারিনি। তো ইমেলটি করা হয়েছে চট্টগ্রামের একটি, আমরা সাইবার কাফে বলতে পারেন, সাইবার স্টেশন বলতে পারেন, সেখান থেকে। এটা কিন্তু বাংলাদেশের পুলিশ বলেনি, আমাদের ওই ইমেলের আইডি দিয়ে এটাকে বার করেছে। চট্টগ্রামের একটি সাইবার কাফে থেকে এই ইমেলটি করা হয়েছে এবং সম্ভবত ইমেলের সমস্ত ফ্যাক্টস গুলো সব একই ইমেল বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, বিভিন্ন মানে আমরা যে সমস্ত রাষ্ট্রদূত রয়েছে তাদের কাছে পাঠানো হয়েছে। এই যে এতগুলো রাষ্ট্রকে পাঠানো হলো, শোনা যাচ্ছে 4-এর বেশি হলে আমাদের হলো 5। আপাতত শোনা যাচ্ছিল পাকিস্তান, তুর্কি, জাপান এবং চীন, 4টে দেশকে পাঠানো হয়েছিল। এবার ভারতের কাছ থেকে জানা গেল ভারতও পেয়েছে। তাহলে এখন ভারতবর্ষ আর আমেরিকা দুজনে মিলে কাজ করছে বাংলাদেশে যৌথভাবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি ভারতের কাছে এই ইমেল এসে থাকে তাহলে ইউএস এম্বাসিতে কি যায়নি? নিশ্চয়ই গেছে। এবং ইউএস এম্বাসিতে গেলে তার পরিণামটা কি হবে সেটা কি তারেক রহমান সরকার ভাবতে পারছে? ভারতবর্ষ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফেললো এবং খাদ্য সামগ্রী, ডিজেল ফিজেল যা যা আছে সব বন্ধ করে দিল। ধরুন আগামী পরশুদিন থেকে আজকে থেকে সব বন্ধ, আপনারা কিছু পাবেন না। এই ইমেলের পর আপনারা কিছু পাবেন না। ফাঁকা পেটে না সন্ত্রাসবাদের গুলি ওই জানলা গুলে হাওয়া হয়ে যাবে যখন 2 মাস ফাঁকা পেটে থাকবে। আমি বারবার বলেছি যে আমার মায়া হয় এই সাধারণ মানুষের জন্য। তো আজকে বিএনপি যে কোন গাড্ডায় পড়ে আছে, জামাতকে সঙ্গে নিয়ে বিএনপি নিজেও বুঝতে পারছে না, ঘর শত্রু বিভীষণ হয়ে রয়েছে। এই জামাত কিন্তু পাকিস্তানের হাত ধরে এই সমস্ত কিছু
কাণ্ড কারখানা করছে। গতকালকে আমি বলেছিলাম আপনাদের পাকিস্তানের ইউএস এম্বাসিতে এরকম ঝামেলা করেছিল, ওরা কানাডিয়ান এম্বাসিতে করেছিল, পাকিস্তানের মধ্যে কানাডিয়ান এম্বাসিতে করেছিল, ঠিক একই ধাঁচে বাংলাদেশেও হচ্ছে। তারা পাকিস্তান যা যা করেছে বাংলাদেশকে সেইভাবে এগোতে বলা হচ্ছে, এবং যাতে পাকিস্তানের সমগোত্রীয় একটা জায়গায় বাংলাদেশ পৌঁছাতে পারে। এখন বাকি রইল, আমি যে এফএটিএফ এর গল্পটি বলেছিলাম না আপনাদেরকে, এফএটিএফ এ পড়ার যে আশঙ্কাটা আছে, সেই আশঙ্কাটা কিন্তু এবার আরো মাত্রা পেল। ইউএস এম্বাসিতে যদি কেউ মানে হুমকি চিঠি পাঠায়, সেটা কিন্তু আমেরিকা কিন্তু খুব সাধারণভাবে নেবে না, কারণ তারা বুঝতে পারছে যে এটা আর একটা সিরিয়া হতে যাচ্ছে। ফলে এখনই এর সমস্ত রকম সাহায্য বন্ধ করে দাও। আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের কথা হয়েছে ওই বৈঠকের পরই, মানে আমাদের রাশিয়া যাওয়ার আগে জয়শঙ্করজি যে বৈঠকটি করেছিলেন, সেখানে কে কে ছিলেন আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। আমি ফার্স্ট হ্যান্ড খবর যেটুকু পেয়েছি সেইটুকু আপনাদের বললাম। এবার পুরো খবর পেতে গেলে কালকে দুপুরবেলা পাবো, সারাদিন আমার সময় লেগে যাবে। তো এইটুকু হচ্ছে ফার্স্ট হ্যান্ড খবর। তো আপাতত ঠিক হয়েছে, ওখান থেকে রাষ্ট্রদূতকেও ফিরিয়ে নেওয়া হবে, এবং যে সমস্ত ভারতীয় কর্মচারী রয়েছে তাদেরও ফিরিয়ে নেওয়া হবে। সমস্ত পাসপোর্ট যাদেরকে দেওয়া আছে ওখানে জমা আছে, 7 দিনের মধ্যে সমস্ত পাসপোর্ট গুলোকে ফিরিয়ে দেওয়া হবে। যে যার পাসপোর্ট ফিরিয়ে নিয়ে যাও। আপাতত ভিসা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে, যতদিন না আবার পুনর্মূল্যায়ন হয় বা পুনর্বিবেচনা হয় ততদিন বন্ধ থাকবে। তার মানে যেটুকু আপনাদের এগিয়ে ছিল না, আবার ব্যাক গিয়ার মেরে সে পিছিয়ে গেল। আমি যে তারেক রহমানের কথা বলছিলাম, তারেক রহমানের আমি আগে বলেছিলাম তারেক রহমানের আসার কিন্তু ইচ্ছা আছে, কিন্তু জামাতের হাতে তালুবন্দি। আর আমি আর একটা কথা বলেছি যেটা ভবিষ্যতে প্রমাণ হবে, ইউনূস আর জামাতের হাতে এমন কিছু গোপনীয় কার্ড রয়েছে যেটা দিয়ে তারেক রহমানকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তাকে পুতুল প্রধানমন্ত্রী খাড়া করে দিয়ে তার ঘাড়ে সমস্ত কিছু চাপিয়ে পেছন দিক দিয়ে এরা খেলছে। যদি কিছু হয় তখন বলবে তো প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর সব ডিসিশন নিয়েছেন, আমরা তো করিনি। সমস্তটা তারেক রহমানের ঘাড় দিয়ে করানো হচ্ছে। তারেক রহমান কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু তিনি কিন্তু প্রচন্ড বিপদের মধ্যে আছেন, এবং তিনি যে বিপদে আছেন সেই খবরটা কিন্তু পরাগ জৈন তাকে পৌঁছে দিয়েছে। আমার দেশে যখন আইবি রয়ের যে ডিরেক্টর পরাগ জৈন যখন গেছিলেন, তখন তারেক রহমানের সঙ্গে একটা মিটিং করেছিলেন। তার কিন্তু বলেছিলেন আপনার জীবন কিন্তু ঝুঁকিতে রয়েছে, আপনি কি করবেন ভেবে দেখুন। কারণ কিন্তু সব খবরগুলো রাখে, পাকিস্তানে কার সঙ্গে যোগাযোগ হচ্ছে, কারা যোগাযোগ করছে, রহমানি আপনাদের সেই হচ্ছে পাকিস্তানের প্রধান এজেন্ট। রহমানি এই কাজগুলো পাকিস্তানের বুদ্ধিতে এই কাজগুলো করছে। পাকিস্তানের 4 জন না 5 জন না আরো বেশি বোধহয় আপনার আইএসআই লোক এসেছিল, ওয়েস্টিন হোটেলে ছিল বেশ কিছুদিন। তারা এখানে বসে সমস্ত প্ল্যান করে গেছে, এবং জামাতের শীর্ষ নেতারা, আমির সহ শীর্ষ নেতারা সেই হোটেলে কিন্তু উপস্থিত ছিলেন গোপনে। এবং সেই মিটিং গুলো হতো রাত্রিবেলা 2টোর সময়, 2টো থেকে ভোর অব্দি, লোকচক্ষুর আড়ালে অন্ধকারে এই সমস্ত মিটিং গুলো হতো। ভারত কি করবে? ভারত মালপত্র সমস্ত বন্ধ করে দিল। এবার ভারত কিন্তু সিরিয়াসলি ভাববে যে অ্যাকশন নিতে হবে, সিরিয়াসলি ভাববে। এতদিন কিন্তু ভারতবর্ষ ছাড় দিয়েছে যে না, পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা এটা করব না,
কিন্তু এখন যে জায়গায় পৌঁছেছে জল কিন্তু নাকের ওপরে উঠছে। সুতরাং আমার মনে হয় না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কথায় কথায় বলছে সিঁদুর 2 ইজ অনগোয়িং, তখন আর যে সমস্ত সৈন্য সমাবেশ করা হয়েছে শেখ হাসিনা ঢোকার আগে এই সমস্ত ফিনিশ করার জন্য এদের জায়গায় জায়গায় সমস্ত টপকানো হবে।